বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ। আমরা দীর্ঘ 17 বছর পর আমরা রাজপথে আন্দোলনত অবস্থায় স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতন জুলুম সহ্য করে আমরা যে নেতার অপেক্ষা করেছিলাম, সেই নেতা আমাদের পাশে দীর্ঘ 17 বছর পর উনি আমাদের কাছে ফিরে আসতেছে। আমরা খুবই আনন্দিত, খুবই মর্মান্বিত, এবং উনি আমাদের পাশে আসতেছে। এমনকি আগামীতে উনার নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উনার নেতৃত্বে আমরা রাজনীতি করব। উনি আমাদের যে নির্দেশ দিবে, উনার পথ চলাতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ চলাই সুযোগ্য সন্তান জনক তারেক রহমান, উনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী পথ চলবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আমাদের তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিবে, যে নির্দেশ দিবে, আমরা ওনার নির্দেশনাই মেনে চলবো ইনশাল্লাহ। এমনকি 17 বছর পর আমরা খুব আনন্দিত, খুব উল্লাস যে ওনাকে আমাদের পাশে পাবো, ওনার নেতৃত্বে আমরা রাজনীতি করতে পারবো, বা ওনার আদেশে আমরা ধানের মার্কার প্রতীক নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে পারবো ইনশাল্লাহ। এই 2026 সাল নির্বাচনে আমরা জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি আমরা আশাবাদী ইনশাল্লাহ বিপুল ভোটে জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে। তারেক রহমান বীরের দেশে আসবে, ফিরে বাংলাদেশে। এমনকি সেই অপেক্ষায় আমরা বিএনপি জাতীয়তাবাদী দল তার অপেক্ষা করতেছি। আর আমরা সবাই উল্লাস আনন্দ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি ওনার জন্য। উনি আমাদের পাশে আসবে ইনশাল্লাহ। উনাকে আমরা ফুলের মালা দিয়া শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমরা বরণ করব, বিএনপি বরণ করবে, এবং উনার পথ চলেই আমরা আগামী দিন সামনের দিন চলবো ইনশাল্লাহ। অনেকেই তো বলছে যে তারেক রহমান বাংলাদেশে আসবে না। আমরা দেখেছি ইতিমধ্যে তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছে। এটা হলো বানোয়াট বিরোধী চক্র আছে, উড়া এই কথাগুলো বলে। আমাদের দীর্ঘ বিশ্বাস, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা রাজপথের সৈনিক, তাকেও বিশ্বাস তারা দীর্ঘ 18 বছর ধরে অপেক্ষা করতেছে যে আমাদের তারেক রহমান আমাদের কাছে আসবে। এই বিশ্বাসটুকু তারাই আজকে সফলতা পাচ্ছে। আমাকে বিশ্বাস, আমাকে তারেক রহমান বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাইছে, কিন্তু এটা ষড়যন্ত্রমূলকভাবে এই কথাগুলো সপোচা করতেছে। আমরা কিন্তু তার বিশ্বাসী না। আমরা কোনো স্বৈরাচার কথা কিন্তু আমরা কানে নিব না। আমার তারেক রহমান আমাদের বাংলাদেশে পৌঁছাইছে, এমনকি আমাদের পাশে শীঘ্রই আসতেছে। আমরা তার জন্য অপেক্ষা করতেছি। তাকে ফুলের মালা দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকে বরণ করে নেবে।